নামানো নাটকীয়তা তৈরি করার জন্য, ভোটকে প্রভাবিত করার জন্য এনএসজি নামানো হচ্ছে এই সন্দেশখালী ইস্যুটাকে অক্সিজেন দেওয়ার জন্য। অস্ত্র কারা রেখে গেল সেটাও দেখতে হবে, এবং এই নাটকীয়তা কারা করতে চায়, এই চক্রান্তের পেছনে তারাই আছে সেটাও দেখতে হবে। কিন্তু অস্ত্র যদি ঢুকে থাকে, পুলিশের ইন্টেলিজেন্স কি করছিল সেটাও আলোচনার মধ্যে থাকবে। ঘটনাস্থলে পৌঁছেছে যাতে বড় বিস্ফোরক বা বড়সড় অস্ত্র সেখানে সন্ধান পাওয়া গেছে বলে সিবিআই জানিয়েছে, তাই জন্য এনএসজি কমান্ডার এবার নামলো সন্দেশখালীতে। দেখুন, এটা তো আমরা আবার বলছি, এখনো পর্যন্ত আমরা কোনো অস্ত্র উদ্ধার এখনো দেখিনি। গোটাটাই এখনো পর্যন্ত সূত্র থেকে বিভিন্ন জায়গা থেকে আসা খবর। ফলে এই সময়টাই যেটুকু বলছি সেটা অস্ত্র এখনো চোখে না দেখে। ফলে আমরা এইটুকু বলতে পারি যে দেখার বিষয় যে একটা নেতিবাচক খবর বা নেতিবাচক মহল তৈরির জন্য এগুলো কেউ রেখে তারপরে এজেন্সিকে পাঠিয়ে নাটক করছে কি না, একটা মঞ্চ সাজানো হয়েছে কিনা। কারণ কিছুদিন আগেই একটি এজেন্সি ঘুরে গেছে, তারা পায়নি, আজকে হঠাৎ পাওয়া যাওয়ার গল্প শোনা যাচ্ছে, এক। আর দুই হচ্ছে, যদি সত্যিই কিছু পাওয়া গিয়ে থাকে তাহলে কিন্তু সেটা পুলিশেরও অ্যালার্ট থাকা উচিত ছিল। কারণ যদি কেউ চক্রান্ত করেও সরকারকে বদনাম করার জন্যও ওখানে অস্ত্র রেখে থাকে, একটা এলাকায় অস্ত্র ঢুকলে সেটা নিশ্চিতভাবে কিন্তু পুলিশের সতর্ক থাকা উচিত ছিল, নজর রাখা উচিত ছিল। বাকিটা কি কি ঘটছে সেটা না দেখে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বলছি এনএসজিটা বলছে বেনজির ঘটনা, মানে একটা সন্দেশখালীর মতো জায়গায় এনএসজি বেনজির ঘটনা, সাহেব এটা এনএসজি কমান্ডার ঘিরে ফেলেছে প্রায় ওই জায়গাটা। না, ওনারা ভোট চলাকালীন নাটকীয়তা দেখাতে চাইছেন, ওনারা ভোট চলাকালীন নাটকীয়তা দেখাতে চাইছেন। দেখো কত কি হচ্ছে, এনএসজি এলো, সিবিআই এলো, আর যত এটা করবেন ততই এটা সন্দেহটা আরও তীব্রতর হবে যে কোনো না কোনোভাবে এটা একটা সাজানো ষড়যন্ত্র কিনা, কেউ বা কারা এটা রাখলো কিনা, আগে গিয়ে কে রেখে এলো তারপরেই এইসব উদ্ধারের গল্প সামনে এলো। তো এইগুলো যত ওনারা এই নাটকীয়তার উপর জোর দেবেন তত বেশি ওই কাউন্টার কোয়েশ্চেন্সগুলো কিন্তু মানুষের কাছে আসবে। এটা তার সঙ্গেও আমি বলবো, যদি এলাকায় কোনো অস্ত্র ঢুকে থাকে সেটা পুলিশেরও ইন্টেলিজেন্সের অ্যালার্ট থাকা উচিত ছিল। সেটা কোনো ক্রিমিনাল ঢোকাক বা কোনো রাজনৈতিক প্রতিপক্ষ ষড়যন্ত্রকারীরা ঢোকাক বা তৃণমূল সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্য কেউ ঢোকাক, যেভাবেই হোক এলাকায় যদি আপত্তিকর অস্ত্র ঢুকে থাকে নিশ্চিতভাবে সেটা পুলিশের গোচরে থাকা উচিত ছিল। পুলিশের এই ব্যর্থতা কেন? যতক্ষণ না অস্ত্রগুলো সামনে আসছে, অস্ত্রের বিস্তারিত সামনে আসছে, ততক্ষণ এর বেশি কোনো মন্তব্য করব না।